ভারত ও পাকিস্তান নাম দুটি শুনলে আমাদের সামনে ভেসে ওঠে চিরশত্রু দুই দেশ। এই কাহিনী আজ বা কিছুদিনের নয়, এই শুরু হয় স্বাধীনতার শুরু থেকেই, যেটি আজ পর্যন্ত ঠিক হয়ে ওঠেনি, বরং ক্রমাগত বেড়েই চলেছে। বন্ধুরা, তোমরা দেখছো বিশ্ব ইতিহাস। আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো ভারত ও পাকিস্তানের মধ্যে ঘটে যাওয়া যুদ্ধগুলো ও তার পরিণতি। ভারত ও পাকিস্তান ইতিহাসে মোট 4 বার যুদ্ধ হয়েছে। এর শুরু হয় সাল 1947 সালে 22শে অক্টোবর পাকিস্তানের কাশ্মীর আক্রমণকে ঘিরে। তখন কাশ্মীর ভারত ও পাকিস্তানের কারোর সঙ্গে যুক্ত ছিল না। মুসলমান সংখ্যা বেশি থাকায় পাকিস্তান চাইছিল কাশ্মীরকে তাদের দখলে রাখতে, কিন্তু কাশ্মীরের রাজা হরি সিং পাকিস্তানে যোগ না দেওয়ায় পাকিস্তান কাশ্মীরকে আক্রমণ করে। তৎক্ষণাৎ হরি সিং কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করে। ভারতীয় সেনাদের প্রতি আক্রমণে পাকিস্তানি সেনারা পিছু উঠতে বাধ্য হয়। এই যুদ্ধের ফলস্বরূপ কাশ্মীরের দুটি ভাগে বিভক্ত হয়ে যায় এবং পাকিস্তানের দখলে আসে পিওকে আর ভারতের দখলে আসে লাদাখ ও জম্মু, আর দুটি দেশের মধ্যে স্থাপিত হয় লাইন অফ কন্ট্রোল। এই যুদ্ধ সাল 1949 সালের যুদ্ধবিরতি দ্বারা শেষ হয়। এই যুদ্ধে পাকিস্তানের প্রায় 6000 আর ভারতের প্রায় 1100 মতো সৈনিক প্রাণ হারান। সাল 1965 পাকিস্তান আবারও ভারতের উপর অভিযান চালায়, যেটির নাম দেওয়া হয় অপারেশন জিব্রাল্টার। এই অভিযানে পাকিস্তানের উদ্দেশ্য ছিল জম্মু কাশ্মীরকে দখল করা। পাকিস্তানি বায়ুসেনা ও স্থলসেনার যৌথ আক্রমণে পাকিস্তান এই অভিযানে অনেকটি সফল হতে চলেছিল, কিন্তু পাকিস্তান এই সময় একটি বড় ভুল করে বসে। এই অপারেশনের চিফ আখতার হোসেন মল্লিককে সরিয়ে ইয়াহা খানকে করা হয়। এর ফলে ভারতীয় সেনাদের হাতে কিছু সময় চলে আসে যুদ্ধে কামব্যাক করার জন্য। তৎক্ষণাৎ ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বায়ুসেনার উপর ভারী হতে থাকে। অন্যদিকে ভারতীয় বায়ুসেনার সফলতা দেখে ভারতীয় স্থলসেনা এক বিশাল ট্যাঙ্ক বাহিনী নিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে ক্রমাগত আক্রমণ বাড়াতে থাকে এবং লাহোর দখলের উদ্দেশ্যে পাকিস্তানের ভেতরে ঢুকে পড়ে। লাহোরের আশেপাশে বেশ কিছু এরিয়া এরা নিজেদের দখলে নিয়ে আসে, কিন্তু এই দখল বেশি দিন ধরে রাখতে পারেনি। সাল 1966 সালে যুদ্ধবিরতি দ্বারা এই যুদ্ধেরও সমাপ্তি ঘটে এবং দুটি দেশ তাসকেন্ট চুক্তিতে স্বাক্ষর করে। সাল 1971 বাংলাদেশের স্বাধীনতাতে ভারত ও রাশিয়া বাংলাদেশকে সাহায্য করে। অন্যদিকে আমেরিকা, ব্রিটেন ও চায়না পাকিস্তানকে সাপোর্ট করে। 3 ডিসেম্বর 1971 পাকিস্তান ভারতে 8টি এয়ারফিল্ডের উপর এক সারপ্রাইজ এয়ার স্ট্রাইক করে, যেটির নাম দেওয়া হয় অপারেশন চেঙ্গিস খান। এর প্রতিরূপে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানের বিরুদ্ধে অফিসিয়ালি যুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধের শুরুতে ভারতীয় নৌসেনা তার দক্ষতার পরিচয় দেয়। আইএনএস বিক্রান্ত ও আইএনএস রাজপুতের যৌথ সাহায্যে পাকিস্তানি সাবমেরিন পিএনএস গাজীকে ডিস্ট্রয় করা হয়। এই পিএনএস গাজী, যেটা পাকিস্তান আমেরিকার কাছ থেকে ধারস্বরূপ নিয়ে এসেছিল। এখনও পর্যন্ত এই যুদ্ধে ভারত পাকিস্তানের উপর ডমিনেট করছিল, কিন্তু আগে গিয়ে ভারত এক কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে যাচ্ছিল, আর যেটির জন্য ভারত মোটেও প্রস্তুত ছিল না। এইবার এই যুদ্ধে এন্ট্রি হতে যাচ্ছিল বিশ্বের সবথেকে শক্তিশালী দুই দেশ আমেরিকা ও ব্রিটেনের, যারা তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার ও পারমাণবিক সম্পূর্ণ সাবমেরিন পাঠিয়ে দেয় পাকিস্তানের সাহায্যের জন্য। যুদ্ধে এই দুই মহাশক্তিশালী দেশের এন্ট্রি ভারতের জন্য এক বিপদের ছায়া হিসেবে নেমে আসে, যেটি ভারতের পক্ষে কাটিয়ে ওঠা সম্ভব ছিল না। এই সময় ভারত তার সহায়ক দেশের দিকে চেয়ে দেখলেই সামনে আসে রাশিয়া। তৎকালীন ভারত ও রাশিয়ার মধ্যে এক ট্রিটি অফ ফ্রেন্ডশিপ স্বাক্ষর থাকায় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রাশিয়ার উদ্দেশ্যে এক সাহায্যের আর্জি করে, আর এই আর্জি শুনেই রাশিয়া মুহূর্তের মধ্যে তাদের সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার ভারতের সাহায্যের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। রাশিয়া ভারতের নিকট হওয়ায় ভারত মহাসাগরে আগে এসে পৌঁছায় এবং ব্রিটেন ও আমেরিকাকে ঘিরে ফেলে ভারত মহাসাগরে। এর ফলে ব্রিটেন ও আমেরিকা পিছু হটতে বাধ্য হয়। সম্মিলিত জাতিপুঞ্জে ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন ও চায়না যুদ্ধ থামাতে মত দিলেও রাশিয়া এতে ভেটো দেয়, যার ফলে এই যুদ্ধে ভারত জয়লাভ করে ও পাকিস্তানের প্রায় 91,000 সেনা আত্মসমর্পণ করে। সাল 1999 পাকিস্তান ও ভারতের মধ্যে এক মর্মান্তিক কার্গিল যুদ্ধ। এই যুদ্ধে ভারতীয় সেনা এক বিশাল বীরত্বের পরিচয় দেয়। ভারতীয় সেনাদের কাছে এই যুদ্ধ মোটেও সহজ বিষয় ছিল না। ভারতীয় সেনারা তাদের বীরত্বের পরিচয় দিতে শুরু করে ব্যাটল অফ টলোলিন থেকে। পাকিস্তানি আর্মি প্রায় 16,000 ফিট ওপরে ও -ডিগ্রি তাপমাত্রায় কবজা করে বসেছিল এবং কন্টিনিউয়াসলি গুলি চালাতে থাকে, যেটি ভারতের সেনাদের জন্য একটি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। আর অপর দিক থেকে ভারতের সেনার কাছে এক রং ইনফরমেশন আসে। ভারতের সেনারা মনে করে যে অল্প সংখ্যক পাকিস্তানি আর্মি রয়েছে, কিন্তু পরে জানা যায় যে পাকিস্তানি আর্মির এক পুরো ব্যাটালিয়ন পাহাড়ে কবজা করে রয়েছে। দুশ্মনকে নিস্তানাবুদ করতে ভারতীয় সেনারা একটি প্ল্যান বানায়, যেটি 3টি গ্রুপে বিভক্ত ছিল। প্রথম গ্রুপ সামনে গিয়ে অ্যাটাক সামলাবে এবং দ্বিতীয় গ্রুপটি নিচে থেকে গিয়ে পিছন দিকে অ্যাটাক করবে ও তৃতীয় গ্রুপটি ব্যাকআপ ফায়ার দেবে। এই অভিযানটি লিড করছিলেন মেজর বিবেক গুপ্তা,
যিনি এই অভিযানটি লিড করতে গিয়ে শহীদ হন। আর এর সঙ্গে ভারতে আর কিছু বীর সেনা শহীদ হন, কিন্তু এই বলিদান ব্যর্থ যায়নি। ভারতীয় সেনারা টোলোলিন পাহাড়ে কবজা করে আর এর সঙ্গে সঙ্গে আশপাশে আরও কিছু পয়েন্টগুলিতেও কবজা করে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল পয়েন্ট 5140। টোলোলিন ও 5140 কবজা করার পর ভারতীয় সেনারা নিজেদেরকে ধরে রাখেনি। মনের মধ্যে এক বীরত্বের জজবা নিয়ে আগে বাড়তে থাকে যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান নিজেদের দখলে আনতে ও শহীদ ভাইদের এক এক ফোঁটা রক্তের বদলা নিতে। শুরু হয় অভিযান টাইগার হিল। কিন্তু এই অভিযান ভারতীয় সেনাদের জন্য আগের অভিযানের থেকে অনেক বেশি কঠিন ছিল। দুশমন পাহাড়ের উপরে ছোট ছোট বাংকার বানিয়ে কন্টিনিউয়াসলি গুলি চালাতে থাকে। ভারতীয় সেনাদের পাহাড়ের উপরে ওঠা অনেক কঠিন হয়ে পড়ে। এর মধ্যে ভারতীয় সেনারা ঠিক করে আর্টিলারি চালাতে, যেটি টানা 2 সপ্তাহ ধরে চলেছিল। মনে করা হয় যে এই যুদ্ধে এতটাই বেশি আর্টিলারি চলেছিল যে টাইগার হিলের চূড়াগুলি কালো হয়ে গেছিল। অবশেষে দুশমনকে নিস্তানবুদ করতে ভারতের সেনারা 3রা জুলাই পাহাড়ে ওঠার পরিকল্পনা করে। আর এই অভিযানে 18 গ্রেনেডিয়ান ও শিখ রেজিমেন্ট দক্ষতার পরিচয় দিয়ে 4 জুলাই টাইগার হিলের চূড়ায় পৌঁছায় এবং দুশমনকে এক এক করে নিস্তানাবুদ করতে শুরু করে। ভারতীয় বায়ুসেনা আগেই অভিযানটিকে সহজ করে তুলেছিল, দুশমনের বাংকারগুলিকে এক এক করে ধ্বংস করে। অবশেষে ভারতীয় বীর সেনা এই বহু রক্তক্ষয়ী যুদ্ধে এক ঐতিহাসিক জয়লাভ করে। যুদ্ধে ভারতে জয়লাভের জন্য বহু মায়ের বীর সন্তান নিজের প্রাণত্যাগ করেছেন। এনারা ভারতবাসীর কাছে চিরস্মরণীয়। আর এই সকল বীর শহীদদেরকে ভারত সরকার থেকে পরমবীর চক্রে সম্মানিত করা হয়। বন্ধুরা, এই ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ ও তার পরিণতি। কিন্তু যেতে যেতে আমি একটি বিষয় বলেই যেতে চাই, যুদ্ধে জয় যেই করুক, এর পরিণতির ফল পেতে হয় সেই সব মায়েদের যিনাদের কোল খালি হয়ে যায়, সেই সকল বাবাদের যিনাদের বুক খালি হয়ে যায়, সেই সকল স্ত্রী যারা নিজের জীবনসঙ্গীকে চিরদিনের জন্য হারিয়ে ফেলে, এবং সেই সকল সন্তান যারা নিজের বাবার ভালোবাসা চিরতরের জন্য হারিয়ে ফেলে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।